জন্য আমি কিছু সবজি নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা। সবকিছুকে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নেব, যাতে চট করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধটা কিন্তু সম্পূর্ণ হবে না, একটু কচকচা থাকবে, তবেই কিন্তু খেয়ে মজা পাবে। আমরা কাটাকুটি প্রায় শেষ করে ফেলেছি। এটা যেটা দেখছো তোমরা, তা হলো আমার ফ্রিজে ইতিউতি উকি মারা প্রাগৈতিহাসিক যুগের একখানি গাজর। আর দুদিন গেলে বোধহয় ফসিলি হয়ে যেত, তাই নিয়ে এলুম সদ্ব্যবহারের জন্য। আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তোমরা ফ্রেশ গাজর ব্যবহার করলে গ্রেট করে নিও। ছোট্ট করে আমার পরিচয় করিয়ে, আমি সংঘমিত্রা, মিত্রাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এবার দুটো ডিম ফেটিয়ে নেব। ফেটানোর সময় হলুদ ও লবণ দিয়ে দিও। ফ্যাটানো ডিমটা সবজি কুচির সঙ্গে মিশিয়ে নাও। তোমরা চাইলে এই সময় ধনে এবং জিরের গুঁড়ো দিতে পারো। আমি একটু অন্যরকম ভাবে পছন্দ করি, তাই আমি ধনে ও জিরের গুঁড়ো দেব না। দেব 1 চা চামচ ম্যাগি মশলা। স্বাদটা খুব মাইল্ড হয় আর আমার খেতেও বেশ ভালো লাগে। মিশিয়ে নাও। আমি একটা ছোট্ট পনিরের টুকরো গ্রেট করে ব্যবহার করেছি। সবকিছুকে মিশিয়ে পাশে সরিয়ে রাখো। এবার একটা গরম ফ্রাইং প্যানে তেল গ্রিস করে ডিমের মিশ্রণটা ঢেলে দাও। একটু ছড়িয়ে দিও। ঢাকা দিয়ে একদম আঁচ কমিয়ে রেখে দাও। কম আঁচে সবজিগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে।
যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ওপরের মিশ্রণটা জমাট বেঁধে যাবে, তখন উল্টে দাও। একবারে উল্টিও না, ভেঙে যাবে। আমি যেভাবে করছি সেইভাবে করো, আঁচ কিন্তু কম রাখবে। ডিমটা উল্টে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মৃদু আঁচে রাখো, যতক্ষণ না নিচের অংশে রং আসছে। রং চলে এলে নামিয়ে ফেলো। তোমরা চাইলে ডিমটা যখন উল্টাবে তখন চিজ গ্রেট করে দিতে পারো। এবার গরম গরম সস বা মেয়োনিজ দিয়ে সার্ভ করো। খেয়ে জানিও কেমন লাগলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলি আজকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।